ধস পড়ার কারণে জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে। কৈলাসহর কুমারঘাট জাতীয় সড়ক বন্ধ হওয়ার কারণে উভয় দিক থেকে যানবাহন আটকে পড়েছে। ধস পড়ার খবর ছড়িয়ে পড়তে যানবাহন চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়, কিন্তু বেখবর প্রশাসন। যদিও বিলম্বে প্রশাসনের স্তরে আধিকারিকরা পৌঁছলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো প্রকার ভূমিকা নিতে পারেননি। প্রশাসনিক স্তরের আধিকারিকদের বিলম্বে পৌঁছানো এবং কোনো প্রকার ব্যবস্থা না গ্রহণ করার বিষয় নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন যানবাহন চালক সহ পথ চলতি মানুষ। উভয় দিক থেকে যানবাহন আটকে পড়েছে, যাত্রী সাধারণ মহা বিপাকে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরিকালীন কোনো ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ উঠল। আমি বলতে পারি না, আমি ওখানে আসছি। আচ্ছা, মানে কই আইছেন আপনারা? এখন কই আইছেন? দাদা এটা কোন জায়গা? এটা শান্তিপুর। শান্তিপুর বলে ওটা। মানে এখানে কি হইছে? না, হয়তো মাটিটা ভেঙে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে। হ্যাঁ, কোন সময় হয়েছে ঘটনাটা? এটা রাত্রে। আচ্ছা, মেইন রাস্তার উপর? হ্যাঁ, মেইন রাস্তা। এটা কোন রোড? এটা কোন রোড বলে দাদা? এনএসসি রোড, কৈলাসহর কুমারঘাট এনএসসি রোড। স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে গতকাল রাতের কোন একটি সময়ে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঊনকোটি জেলার এই যোগাযোগ ব্যবস্থা। ভোর রাতে প্রায় 3টা নাগাদ এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শান্তিপুর স্কুল সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ ধস নামার কারণে পুরোপুরি রাস্তা বন্ধ হয়ে পড়েছে, বৈদ্যুতিক খুঁটিও ভেঙে পড়েছে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে সকাল থেকে। বিষয়গুলো জানার পরও প্রশাসনের তরফে কোনো জরুরি ব্যবস্থা না নেওয়ায় যানবাহন চালক সহ অনেকেই মহাবিপাকে পড়েছেন। পাশে একটি রাস্তা রয়েছে, যদিও সেটির অবস্থা খুবই খারাপ। বিকল্প হিসাবে কোনো রাস্তা না থাকায় রীতিমতো আটকে পড়েছেন যানবাহন চালকরা। সেই দিক থেকে পরিস্থিতি যে আরও বেশি ভয়াবহ হতে পারে তা শুরুতে আন্দাজ করা যাচ্ছে, দিনের শুরুতে আন্দাজ করা যাচ্ছে। আমরা সেখানে কিছু বক্তব্য শুনবো। এই তো শান্তিপুরের এগারের মধ্যে মেইন রুটটার মধ্যে রাস্তার 10 ফুট রাস্তাটা বন্ধ হয়ে গেছে। দুদিকে গাড়ি টাড়ি আটকিছে। প্রায় 300 মিটার জায়গা জুড়িয়া প্রায় 10টা পড়ছে প্রবল বৃষ্টির কারণে। এই আরো পড়ার সম্ভাবনা এখানে আছে। চতুর্দিকে গাড়ি টাড়ি আটকে রয়েছে এখানের মধ্যে। কৈলাসহর কুমারঘাটের গাড়ি সবই দিকে আটকে রয়েছে এখানে। এটাই হঠাৎ করে মানে এরকম হওয়ার কারণ? এটা কারণ উপরের দিকে তো যখন হয়েছে ওটার কারণ প্রবল বৃষ্টির কারণে এরকম হয়েছে। আচ্ছা, গতকাল রাত্রে বেলা বৃষ্টি দিচ্ছে? রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। আচ্ছা, তো এতে গাড়ি চলাচল করতে পারতেছেন না? না, গাড়ি চলাচল বন্ধ আছে। আচ্ছা, পাশে যে রাস্তাটা রয়েছে সেটা চলাচল করতে পারতেছে? না, ওটাই চলাচলের উপযোগী নয়, ওই দিকটা বন্ধ করে। মানে গাড়ি ঘোড়া বা সাধারণ মানুষ কিভাবে চলাচল করতে পারছে? পায়ে হাঁটে, মানে পায়ে হেঁটে চলছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে। এখন প্রশাসনের আধিকারিকরা আইসেন এই ঘটনাস্থলে? না, কিছু কিছু এসেছে, আরো আসবেন। কিছু করে আমরা দেখতে পেলাম এসডিএম স্যারও আইসে কুমারঘাট থেকে। হ্যাঁ, প্রশাসনের লোক আসছে, প্রশাসনের কর্তারা আসছে। আচ্ছা, রাস্তার যিনি দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা বা এনএচআইডিসিএল দপ্তরের আধিকারিক রয়েছে তারা কি আইসে? তারাও এসেছে, যোগাযোগ রাখছে ওদের সাথে। আচ্ছা, পাশে যে একটা স্কুল রয়েছে সে মানে এটা মানে প্রাইমারি লেভেলের স্কুল না? পাশে যে একটা স্কুল রয়েছে ওটা প্রাইমারি লেভেলের স্কুল ওটা। আচ্ছা, আপনার এই এলাকার বাসিন্দা? আমি এলাকার নয়, আমার বাসা সোনাইমুড়ি। আর শান্তিপুরটা একই, শান্তিপুর আমার বাসা সোনাইমুড়ি। আচ্ছা, যেখানে আমাদের কৈলাসহর এবং কুমারঘাটের মাঝামাঝি যে রাস্তাটা একটা ব্রিজের উপরে, এখানে ব্রিজ বলবো না, মেন কুমারঘাট কৈলাসহর রোডেই, যেটা NH 208 তো বলে না, এটা NH 208। হ্যাঁ, এটার উপরে বিশাল আকারে ধস পড়ে গেছে। যাক, আমরা সংশ্লিষ্ট NHIDCL যারা আছে তাদের DGM থেকে শুরু করে তাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সবাইকে আমরা জানিয়েছি। চেষ্টা করছে যে সমস্ত মেশিন ফকলেন নিয়ে আসতে হবে। এটা ছোট মেশিন দেওয়া হবে না, ওদের একটু সময় লাগছে। এনে আমাকে রিপোর্ট করেছে তারা এটা উইদিন 2-3 আওয়ার্সের মধ্যে রিমুভ করে দেবে এটা। আচ্ছা স্যার, কোন সময় হয়েছে ঘটনাটা স্যার? এটা রাত্রে হয়েছে আর এটা কি মানে হঠাৎ করে বৃষ্টিপাতের কারণে ধস পড়ে গেছে? যে ঘটনাটা এখানে ঘটেছে এটা শান্তিপুর এলাকা নামে পরিচিত, সেখানে পাশে একটা বিকল্প রাস্তা রয়েছে, সেটাতেও স্যার একই হাল? আমরা দেখেছি যে এখানে সামনে একটা স্কুল আছে, স্কুলের উপরে সাইডে যে রাস্তা আছে
এটা ওটারই ফসল, দশের ফসল। যাই হোক, ওই মেশিনগুলো না এলে তো সরানো যাবে না। ওরাও মেশিন জোগাড় করার চেষ্টা করছে। আমাকে যা রিপোর্ট করেছে সকালবেলা, আমরা জানিয়েছি যে তাড়াতাড়ি যাতে এটা করে দেয়। যাও, যেহেতু মেশিনগুলো তাদের আনতে একটু সময় নেই, ফকল্যান্ডের ব্যাপার, এটা ছোট ছোট জেসিবি দিয়ে হয়তো হবে না, তো ফকল্যান্ড নিয়ে আসতে হবে, আর কয়েকটা মেশিন আনতে হবে, তাদের লোক বলরে দরকার। ওরা চেষ্টা করছে, দে রিপোর্টেড দ্যাট দে উইল কাম সুন। স্যার, পাশে কিছু বাড়িঘর রয়েছে, তাদের বাড়িতেও এ ধরনের পাহাড়ের মাটিগুলো সরানোর পরে ওটাও নিশ্চয় সরাবে। একটা টাইম তো লাগবে, ওদের টাইম তো দিতে হবে আমাদের। ওরা এমন না যে বলে আনরেসপন্ডিভ বসে রয়েছে, তা তো নয়। ওরা তো রেসপন্ড করেছে এবং চেষ্টা করছে, তারা সকাল থেকে চেষ্টা করছে টু গেট দ্য মেশিন চলে টাইম। ধন্যবাদ। একটু সময় তো লাগবে, আমাদের একটু বিয়ার করে নিতে হবে ওই সময়। ওকে। আপনারা শুনলেন সেখানে প্রশাসনিক স্তরের আধিকারিকের প্রতিক্রিয়া। আপনারা দেখতে থাকুন PB24।